ভাই শুরুতেই জানবো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নববর্ষ কেমন কাটলো আপনার? নববর্ষ খুবই অন্যরকম কেটেছে অন্যান্য বছরের তুলনায়। আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমাদের শিল্পী সমিতির অফিসেও প্রোগ্রাম ছিল, সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে। আচ্ছা, সামনে তো আপনাদের এই যে শিল্পীদের নির্বাচনও আছে, হ্যাঁ? জি। এই আমেজটা কেমন লাগছে? অনেকদিন পর আপনারা একসাথে শিল্পীরা হচ্ছেন, অনেকের সাথে দেখা হচ্ছে। আমি তো প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আমাদের যে শিল্পী সংঘ নির্বাচন 19 তারিখ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে সহসভাপতি প্রার্থী। আমরা এখানে 6 জন প্রার্থী আছি। আমাদের আজিজুল হাকিম ভাই আছেন, এহসান ভাই আছেন, আশরাফ টুলু ভাই আছেন, ইকবাল বাবু ভাই আছেন, শামস সুমন ভাই আছেন, আমি আছি। তো আমরা নির্বাচনে হারি জিতি ওই ধরনের কোনো বিষয় নেই। জিতবে তো অবশ্যই, কিন্তু আমাদের স্লোগান হচ্ছে আমরা জিতবো 21, হারবে না কেউ। তো এই স্লোগান নিয়ে আমরা যখন কাজ করছি, এটা অনেকটা ঈদের আমেজের মতো লাগছে। আমরা খুব প্রতিদিন একসাথে মিলিত হচ্ছি, ভোটারদের সাথে কথা বলছি। আমরা যারা প্রার্থীরা আছি, প্রার্থীরাও মজা করে একজন আরেকজনের কাছে ভোট চাচ্ছি। মানে খুব একটা মানে আনন্দঘন পরিবেশ বলা যায়। আচ্ছা আচ্ছা। আর নববর্ষ আপনার কাছে কেমন লাগে? নববর্ষ আসলে আমার এখন যে বয়স, নববর্ষের ওই ফিলটা তো নাই। ছোট ছোট বাচ্চারা এখন দেখি মেয়েরা শাড়ি পরে ঘুরতেছে, খোপায় ফুল, বা ইয়াং ছেলেরা তারা দেখা যাচ্ছে হয়তো তাদের বান্ধবী নিয়ে ঘুরতেছে, বা ভাই বোন ঘুরতে বের হচ্ছে। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি আজকাল যে বাবা মা ফ্যামিলি বের হচ্ছে। তো ওই ব্যাপারটা বেশ কিছু বছর যাবৎ আমার মধ্যে ওরকমভাবে ছিল না, আমি ওটাকে মিস করতাম না বা ফিলও করতাম না। এই বছরটা আমার কাছে মানে আজকের যে নববর্ষ, এটাকে আমার একটু অন্যরকম মনে হয়েছে। আমি আমাদের যে টেলিহোম আছে, আলী বশির ভাইয়ের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, খুব ভালো লেগেছে। আমাদের প্রায় 300-400 শিল্পী উপস্থিত ছিল। আমরা আমাদের যে শিল্পী সংঘের অফিস, সেখানে ডিরেক্টর গিল্ডস একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, ওখানে গিয়েছি, খুব ভালো লেগেছে। এখন আমরা অন্যান্য শিল্পীরা আবার মগবাজারে এখানে একসাথে হয়েছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, বর্তমানে ভাইয়ার তো অনেকগুলোরই নাটক আসছে ঈদে। সামনে এমন কোনো নাটক আসবে যেটা এখনো আপনার কাছে মজার কিছু কাহিনী আছে, যেটা আসলেই অনেকে দেখে না? আসলে এইটা আমার জন্য অনেক কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই জন্য, আমি তো আসলে মূল স্ট্রিমে কাজ করি না, আমি ক্যারেক্টার আর্টিস্ট। আমি বিভিন্ন নাটকের অলংকার বলতে পারেন। জি। তো সেই হিসেবে অনেক নাটক বলতে ধরেন একজন হিরোর হয়তো নাটক থাকতে পারে 5টা 10টা 12টা এরকম থাকতে পারে, আর আমার অনেক সময় দেখা যায় যে 1 মাসে 20টা নাটকও থাকে। কারণ একদিন করে শুটিং হয়, অথবা 2 দিন করে শুটিং হলেও প্রচুর নাটকে কাজ করা হয়। তো এরকম স্পেশাল নাটক অনেকই আছে। তবে এই বছরই প্রথম আমার বেশ কিছু ধারাবাহিক নাটক আসছে। এই নাটকগুলোর নাম এখনই না বলি, তার মধ্যে যেটা প্রচারিত হচ্ছে উল্লেখযোগ্য নাটক, সেটা হচ্ছে দেনা পাওনা। দেনা পাওনা, হ্যাঁ। দেনা পাওনা নাটকটা খুব ভালো যাচ্ছে। এই আমি আজকে পহেলা বৈশাখের দিনেও প্রায় কমপক্ষে 20+ হবে, 20 জনের উপরে আমাকে প্রশ্ন করেছে দেনা পাওনার এপিসোড আসছে না কেন। জি জি জি। তো আসলে চরিত্রটা আপনার ভালো ছিল, মালিকের ক্যারেক্টার, আপনার ভাগ্নে থাকে, খুবই সুন্দর। যে একটা মালিক তার ভাড়াটিয়াদের যে কিভাবে সম্মান করে, একজন দারোয়ানকে সম্মান করে, সেটা আসলে আপনি দেখিয়েছেন। এটা আসলে আমার কিছু না, এটার কৃতিত্ব আমি বলবো KM সোহাগ রানা, এই দেনা পাওনার যে ক্যারেক্টারটা ডিরেক্টর, আপনাকে, হ্যাঁ। দেনা পাওনার ডিরেক্টরই মূলত এই ক্যারেক্টারটা আমাকে দিয়েছে, এবং এইভাবেই প্লে করতে হবে। এটা টোটাল কৃতিত্ব আমি দিব KM সোহাগ রানাকে। জি। শুভকামনা আপনার জন্য এবং দর্শকদের জন্য, কি বলতে চান? আমিও সবার জন্যই শুভকামনা এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সোহাগ ভাই আপনাকে। Thank you. ধন্যবাদ আপনাকে।